তো যাওয়ার সময় রেডি হওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, আসলে সেজন্য অনেক আগে থেকে উঠতে হয়। আমি অপেক্ষা করছি আমার সাথে যারা যাবে আজকে মেইন গেস্ট যারা, তাদের জন্য। এখন কি করব সেজন্য আমি কিছুক্ষণ ক্যামেরা নিয়ে গবেষণা করছিলাম। আসসালামু আলাইকুম, লাইভ 3 টোন ব্লগস, ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। ঈদের তৃতীয় দিন গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি, উপলক্ষ হচ্ছে ঈদ বেড়ানি। সকালবেলা কাজের দেরি এরিয়া, সকালও না প্রায় 11টা ছুঁই ছুঁই, কাজের দেরি এরিয়া একেবারে নীরব। ঈদের তৃতীয় দিন ও রাস্তাঘাট অনেক ফাঁকা। আজকে দুইজন গেস্ট কিন্তু আমার বাড়িতে নতুন, তো সেই জন্য এটার অন্যরকম একটা ভিউ আসবে। তবে তাদের একটা ছিল, টার্গেট হচ্ছে তারা আধা ঘন্টা 1 ঘন্টা বসবে। দেখা যাক তারা আসলে আধা ঘন্টা 1 ঘন্টা বসে কিনা। তো আমাদের ছবি নিতেই হয়, কারণ এটা এক্সেপশনাল একটা জার্নি। কারণ অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে ওখানে। আমার আজকে টার্গেট হচ্ছে রাস্তাঘাটে ঈদের বেড়ানি যারা দিচ্ছেন তাদের শট নেওয়া। দেখা যাক, ব্লগের শেষ পর্যন্ত থাকুন, উপভোগ করুন, অনেক কিছু রয়েছে। 10টার জার্নি যেহেতু 11টায়, তো এখানে আবার নানান পদের জায়গায় জায়গায় জ্যাম হচ্ছে, মানুষজন কিন্তু বেরোচ্ছে। অর্থাৎ আমি এখন হাটাজারি এরিয়াতে, তো চারপাশে আমরা দেখছিলাম তখন মানুষজন কিন্তু পাঞ্জাবি পরে এই যে বেরোচ্ছে এবং সুন্দর সুন্দর ড্রেস। তো আসলে সব শটগুলো গাড়ি থেকে নেওয়া সম্ভব হয়নি। এই দৃশ্য আমি প্রথম দেখি। আসলে রাস্তাঘাটে প্রচুর মানুষ ছিল, ট্যাক্সি, রিক্সা, সব জায়গায় কিন্তু আমি ঈদের ড্রেস পরে মানুষকে ঘুরতে দেখেছি সেদিন। এটা ঈদের তৃতীয় দিনের গল্প। তো আমরাও ট্যাক্সিতে ছিলাম, আর গ্রামের বাড়ির মোস্ট অফ দ্য পার্সন হয় দাওয়াত দিচ্ছে অথবা দাওয়াতে যাচ্ছে, যেটা আমি টাউন এরিয়াতে খুব একটা দেখিনি। ওদেরকে আমার বাড়িতে বেড়াতে নিয়ে যাব এবং ওখানে কিছুক্ষণ থাকবে, খাওয়া দাওয়া করবেন, তারপর আমরা পুরান বাড়ির দিকে যাব। এটাই আমাদের আজকের শিডিউল। আমার তো ইচ্ছে ছিল যে আমি পুরন বাড়িতে সবার ঘরে ঘরে যাব, দেখা যাক কতটুকু যাওয়া যায়, কারণ ঈদ বেড়ানি দেওয়াটাই আমার টার্গেট। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে জ্যামে, অর্থাৎ কিছু দূর যেতে যেতে জ্যাম হচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, মানে এখানে নাজিরহাটের পথে চলে আসছি, কিন্তু আমাদের আসলে পথে পথে কিছু জায়গায় দাঁড়াতে হয়েছে, কিছু জিনিস নিতে হয়েছে। সব মিলাইয়ে মানে সময় খেয়ে ফেলেছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। অথচ যাওয়ার সময় আমার মানে যখন ফিরছিলাম তখন এত সময় লাগেনি। তবে দেখতে ভালোই লাগছিল এই জার্নিটা, সবার ড্রেস আপ দেখছিলাম। সাদিয়া এসে বলে যে আপনাদের এখানে মাছই আছে। ইউ ক্যান্ট সে এনিথিং। তুমি এগুলো বলতে পারবা না, ওরা সারা এগুলো চলতেছে তাদের। এসেছে মাইস ভান্ডার, কারণ আমরা কেউ 3 জনই কেউ সকালে ব্রেকফাস্ট করিনি, যেহেতু আমরা 10টা 10:30টায় বের হয়েছি। তো এখানকার ওনাদের সমুচা, সিঙ্গারা যা যা দিছে সবগুলোই ওদের পছন্দ হয়েছে, আমার তো পছন্দেরই। এর ডিম চপটা বেশ, তো সকালে নাস্তা করে না, সেজন্য হালকা পাতলা খাচ্ছি। আমি কিন্তু নিয়ে যাচ্ছি সেমাই এবং নুডলস এবং বিরিয়ানি, যা যা আছে সব নিয়ে যাচ্ছি, কিন্তু ওগুলো খাওয়ার ধৈর্য কুলাচ্ছে না, চা খাইতে হবে। ফর দিস রিজন এখানে আমরা বসে গেছি।
না সিঙ্গারা দিতে হবে না, ডিম চপ ঠিক আছে, ডিম সিঙ্গারা খাবো না। আমি যতবার আসি এখানে খাই দিই। চলে এসেছি বাড়িতে, তখন প্রায় 1:45। এখন সবাই একটু নামাজ কালাম পড়ে ফ্রেশ হয়ে খেতে বসে যেতে হবে। যেহেতু রান্নাটা সকালে হয়েছে, এখন খুব দ্রুত খাওয়াটা কমপ্লিট করতে হবে। পারলে এগুলো একটু গরম দিতে হবে যদি কিছু নিয়ে যাওয়ার থাকে। যেহেতু এখানে বিরিয়ানি, ডিম, সেমাই, আমার সব কিছু। মানুষের বাসা বেড়াতে যাইবে কিন্তু সাহায্য করতে যাই না, এখন এই না যাবেন না? আছে তুমি তো খানা দিন তো লোক হয়েছে হয়েছে, এই যে একটা চলে চলে How, মানে what about your feelings? বেগুন ভর্তা দাও, বেগুন ভর্তা। অনারও দুবই নাই হাতরে বাড়িয়ে তারপর দিন এই হাতরে হাই পেলাম পরি বুঝান রে আলাদা করিয়ে রে গাগরা যাই তুমি তেলাই বেগুন ভর্তা দাও না সাদিয়া, বেগুন ভর্তা নাও না। ট্যাক্সিতে সব পার্ট খুলে, সব পার্ট খুলে দুলো না দুলতে হবে তো সাদিয়া, আমাদের একটা দুলো। হ্যাঁ, আর একটু পিছন দিকে ঠেল দিয়ে দোল না। হ্যাঁ ওয়াও, পড়ে গেলে তো দুজন চপ্পাত। ওদের দোলনাটা পছন্দ হয়েছে মনে হচ্ছে। কেমন চুপচাপ না সাদিয়া? এখানে আমার বিকালে থাকার খুব ইচ্ছা। এটা ভেঙে ঢুকছে যে, এটা ভেঙে, এটা আমরা আবার দাবার লাগাইছি আমি এই সাইড দিয়ে ভেঙে, তারপর এখানে ঢুকে ফ্যান নিছে, এটা নিছে। হ্যাঁ, পেছন দিয়ে দেওয়াল দিছে যে। তুমি এরকম কম টাইম নিয়ে আসলে মানে আমি কিন্তু ইনভেস্ট করে আসছি। কি ভালো না আমি খালি তোমার এখানে কিছুক্ষণ থাকবো। তো তুমি এখানে কিছুক্ষণ থেকে কি মনে হলো? ইট ইজ কমফোর্টেবল প্লেস ডেফিনেটলি। খালি গরম বেশি। ফ্যান আমরা তো কিনে ফেলবো সামনে, আমি টাকা দিলে এখন কিনতে পারবো না। দিদি বুঝুন না, বেডরুমের দরজা বন্ধ করছো না? হ্যাঁ গইতেন না রকি নাই আছে তো মনে হয়। হ্যাঁ, আমার ঠান্ডা পানি খাইতে হবে একটু। হন্ডার রকি হন্ডা পানি বোতলটা কই? এই আগে ছাগল বানতেছে কোথায় জানিস? আমি যে একটা বসার ঘর বানাইছি, ও ওখানে ছাগল বানছে। ওর থেকে আমার না, ঠিক আছে চলেন পুরান বাড়িতে যাবো, বুঝছেন, একটু ঘুরে আসবো। হ্যালো, সাহেব এই ছাগলগুলো দেখলে কি খুশি হইতো। আমি চাইছিলাম যে তোদের ছাগলগুলো এখানে দিতে। চলো চলো চলো, গরম লাগছে না আপনার আজকে? না ফ্যান আনবো, দেখি ফ্যান আনি না, সেজন্য আমি আপনাদেরকে ডাকিও নাই। আমি প্রথম দেখার সাথে সাথে বলছি যে আমার ভালো লাগছে, বাস। তখন উনি ছিলেন না, এটা আমাদের জায়গা বেসিক্যালি ওনার। হ্যাঁ, কিন্তু দখলদারিত্ব নিয়ে ফেলছে ওরা, কামালরা। তো কামালরা সেল করে দিছে, ওনারা চাইছে যে ওনারা নিবে। ওনার হাজব্যান্ড এদিক দিয়ে যান গিয়ে। এটা হচ্ছে গোলা। ওদের দোতলা দেখার ইচ্ছায় আমি এসেছি। ঠান্ডা পানি খাইতে হবে আমাকে। আসো। আমার নাই। হ্যালো, আমার নাই আসলে। উপরে? আচ্ছা একটু ডাকো তো, একটু কষ্ট করে উপরে যাবো নাকি?
এদিকে এই সাদি এখানে আসো আমি দেখাই সাদি আসো দেখাই রান্নাঘর দেখাই আয়ু তুই এখানে রান্নাঘর দেখাই এবার সাজ্জাদ কথা বলো আমার সাথে এবার পায়ের পো হ্যাঁ ওই যে বাচ্চা একটু ছবি দেখো বাচ্চা হতে কিনে ছবি দেখো যে ইতারার বাচ্চা খাচ্ছে এই আসো আর আমান আর একদিন ঠান্ডা পানি খাও না প্লিজ বাচ্চা বেলায় এই দেখো ওদের রান্নাঘরটা এটা হচ্ছে চুলা হ্যাঁ মেহমান তো অনেক মেহমান ছিল আসসালামু আলাইকুম কেউ নাই আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াও না আল্লাহ আমি সাসি হন্ডে যে আমার সাথে এসেছে সে রাতে ঢাকায় ফিরবে সেজন্য বেশি সময় নেওয়া যাচ্ছে না আমি এই বাড়িটা একটু ভিজিট করছি আর একটা বাড়িতে যাব হলো না ঈদ বিরিয়ানি সম্পূর্ণ তারপরে এই নতুন ঘরটা দেখার জন্য আমি খুব আগ্রহ নিয়ে উঠছি দেখা যাক কেমন ঘর দেখতে ড্রয়িং রুম তো বহুত সুন্দর করছো মাশাআল্লাহ কত টাকা কি এসে দিও না ও বইও না তোমার জ্ঞানী এই ডেকোরিবে খনে করছে ডেকোরিবে সুন্দর করছে সাদা সিট ডাউন প্লিজ তুমি এত হুরুস্তুল করলে তো হবে না আমি এত দূর আসছি আমি এখানে আসবো না এটা কি বলতেছো তুমি দেখো তো চেয়ারটা হাতে লেগে চেয়ারটা খুব স্ট্যান্ডার্ড বসো হ্যাঁ তুইও বইও এই তুই বইও না কিছু তো নাই তোমার সুন্দর ছবি করে দিও আই নিও সবাইকে নিয়ে আসো তো খুব সুন্দর একটা রুম এটা আসলে অনেক ভালো হয়েছে এই তোমার শুধু এই রুম লাইটিং এ বসানো করছি ও ডেকোরেট ডিজাইন ও দিয়ে নো এই দেখছো ওর কি নাইস একটা আইডিয়া বাহ কত ভালো লাগতেছে জিনিসগুলো না এই লাইটিংটা ও করছে দেখছো খুব ভালো লাগতেছে আমি একটু দেখি হ্যাঁ আমি একটু পর্দাটা আগে একটু নিই পর্দাই নন্দ তো নিন্ন তুই আচ্ছা অনলাইন কিনো এবার কোনো না এবার কার এখানে কে আছে আচ্ছা আছি আল্লাহ ওনাদের আছে আমি এখান থেকে ও টাইলস ডিজাইন ভালো বুঝি আচ্ছা কিন্তু বাইরে সে কি আছে আন্ডে ওয়াও শুন সাই তোমার মাইফের বিয়ে সাথে দিবে হতেই হয় আসলে তবে দরজা কিন্তু খুবই ভালোই পর্দা কিন্তু ভালোই না দরজা না দরজার কালারই খুব সুন্দরই তুই থাকতে গজ্জ যে ভালোই ইবে আছে না এখন আছে আচ্ছা না লাগবে না কিন্তু উনি ঘুমাচ্ছে যখন না মসজিদ না এটা জায়গা বিল্ডিং সেলিম বলে যে ওনার দেখছো দাঁড়াও না এখানে না সমস্যা হবে না আচ্ছা এনে আলমগীর ওবে হারবার এবার তোমার দাদা তারা আর এক ভাই ওয়াল্লাহ কতদিন পর একে যাইতে না পারলাম ইতরা নিয়ে এরকম বরবাদ আত্মা হেলা ইউন আছিল তোমাদেরকে নিয়ে এসে আমি বরবাদ আসলে ও সুন্দর
একটা কথা আছে না, আগে থেকে কিছু বলতে নেই। সেটাই হলো, আমার কিন্তু টার্গেট ছিল আমি যাব বাড়িতে, ঈদ বেড়াবো। আমি একাই যেতাম এবং এনজয় করে আসতাম, যেহেতু আমার সাথে সাদিয়ার কোনো সমস্যা নাই, আরেকজন আছে, ওর তো চলে যাবে ঢাকায়। ফর দিস রিজন খুব দ্রুত ব্যাক করতে হয়েছে সব জায়গায়। আমার ঘরটাই ও আসলে মেন টার্গেট ছিল, ওখানেই যেতে চেয়েছিল বেসিক্যালি। যাই হোক, ভালো লেগেছে, এটার জন্য শুকর আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের ঈদের তৃতীয় দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।